হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অফিস সফটওয়্যার ব্যবহার করে আপনারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড প্রিন্ট করবেন। খুব সহজ একটি বিষয়। এর মাধ্যমে আমরা খুব ইজিলি শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি করতে পারবো। এতে বাচ্চারা যেমন খুশি হবে, তেমনি আমাদের বিদ্যালয়ের মানও বাড়বে। অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে তুলনা করে শিশুরা খুবই আনন্দিত হবে যে আমাদের বিদ্যালয়ে আইডি কার্ড দেওয়া হয়, আমাদের আইডি কার্ড আছে। এরকম শিশুরা খুবই আনন্দিত হবে। তো আমি যথারীতি আমার অফিস সফটওয়্যারটি আমি চালু করলাম। চালু করার পর লগ ইন করলাম। এরপর আমি শিক্ষার্থীর আইডি কার্ড তৈরি করব। এজন্য আমি অফিস সফটওয়্যারের বাম পাশে যে মেনু আছে, মেনু থেকে শিক্ষার্থীর তথ্য, এখানে আমি যাব। তো আমি লাল চিহ্নিত করে দেখালাম, এখানে আপনারা যাবেন, ক্লিক করবেন। ক্লিক করলে মেনুটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমার শিক্ষার্থীর তথ্য আমি দেখতে পাচ্ছি। এবার আমি শ্রেণী নির্বাচন করব, তারপর শাখা নির্বাচন করব। আর এখানে তো শিক্ষাবর্ষ নির্বাচন করাই থাকবে 2023। তো আমি এগুলা সঠিকভাবে নির্বাচন করে দেব। আমি নির্বাচন করলাম প্রথম শ্রেণী। আমি শাখা নির্বাচন করলাম, আমার যেটা শাখা দেওয়া আছে সেটা, আমার শাখা হচ্ছে জবা, আমি জবা নির্বাচন করলাম। শিক্ষাবর্ষ 2023 দেওয়া আছে। এরপর আমি এখানে আমার বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমাকে কি করতে হবে? আমাকে আইডি কার্ড প্রিন্ট করতে হবে। এই জন্য উপরে মেনু বারে দেখুন আইডি কার্ড নামে একটা অপশন আছে। আমি লাল চিহ্নিত করে দেখাচ্ছি। এই আইডি কার্ড অপশনে আমরা ক্লিক করব। এরপর যে একটি পপ আপ ডায়ালগ বক্স আসছে, এখানে আবার শ্রেণী, বিভাগ, শাখা এগুলা আছে। এগুলো যদি আগেরটার মতোই না থাকে তাহলে আমরা ঠিক করে নেব। তো আগে আমি প্রথম শ্রেণী, শাখা জবা, শিক্ষাবর্ষ 2023 এগুলো আমি নির্বাচন করছিলাম। তো আমার নির্বাচন করাই আছে। তো নতুন করে আর নির্বাচন করার দরকার নেই। এরপর এই যে আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন বাংলা, ইংরেজি। অর্থাৎ আমি আইডি কার্ডটি বাংলা মাধ্যমে প্রিন্ট করব নাকি ইংরেজি মাধ্যমে প্রিন্ট করব, এটা। আর একটা বিষয় হচ্ছে যে বাংলা মাধ্যমে এখানে 4টি ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনগুলো আমরা একটা একটা করে দেখতে পারবো, যে আমাদের কোন ডিজাইনটা ভালো লাগতেছে, বা আমাদের জন্য, বিদ্যালয়ের জন্য, শিক্ষার্থীর জন্য কোন ডিজাইনটি উপযোগী হবে, সেই ডিজাইনটা আমরা এখানে চেক করতে পারবো। চেক করার পর প্রিন্ট দিতে পারবো। আবার যদি আমরা মনে করি যে আমরা ইংরেজিতে করব, সেক্ষেত্রে ইংরেজি ডিজাইনটাও আমরা দেখে নিতে পারবো। এখানে ইংরেজি ডিজাইন দেওয়া আছে, ডিজাইন 1, ডিজাইন 2, এটা আমরা দেখে নিতে পারবো। তো আমি এখন বাংলা মাধ্যমে ডিজাইন 1 দেখাচ্ছি। ডিজাইন 1 আমি ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন ডিজাইন 1 সুন্দরভাবে চলে এসেছে। এখানে শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, শিক্ষার্থীর রোল নম্বর, শিক্ষাবর্ষ, পিতা মাতা, ঠিকানা, তারপর মুঠোফোন, রক্তের গ্রুপ, সবকিছুই দেখাচ্ছে। তো এদিক থেকে বলা যায় যে এই ডিজাইনটাই মোটামুটি পারফেক্ট। হ্যাঁ, এই বরাবর আমরা প্রিন্ট করার পর এই বরাবর যদি আমরা কেটে নেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার আইডি কার্ডটা খুব সুন্দর হবে। অনেক কিছু তথ্য দেওয়া আছে। আচ্ছা, আমি এরপরে দ্বিতীয় ডিজাইনে যে অপশনটা দেওয়া আছে, আমি সেবার সেই দ্বিতীয় ডিজাইনে যাই, দেখি দ্বিতীয় ডিজাইনটা কিরকম। আমি দ্বিতীয় ডিজাইনে ক্লিক করলাম। হ্যাঁ, দ্বিতীয় ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি। এখানেও নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, রক্তের গ্রুপ আছে, ফোন নাম্বার আছে, কিন্তু এখানে শ্রেণী, শাখা নেই। সেক্ষেত্রে এটা উপযোগী হতে পারে, আবার উপযোগী নাও হতে পারে। আচ্ছা, এবার আমি
পরের ডিজাইনে যাই, ডিজাইন 3। হ্যাঁ, এটাও দেখুন, এখানকার ডিজাইনটাও খুব সুন্দর। শিক্ষার্থীর যে ছবি আছে, ছবির পাশে একটি ফ্রেম লাগানো আছে। হ্যাঁ, এটা আপনারা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন, খুব সুন্দর ডিজাইন। ব্যাস, এই বরাবর যদি আমরা প্রিন্ট করার পর কাটি, খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এরপরের ডিজাইন আমি দেখব এখন। এরপরে আছে ডিজাইন 4। আচ্ছা, ডিজাইন 4-এ আমরা ক্লিক দেই। হ্যাঁ, এটাও সুন্দর ডিজাইন। দেখুন, আমরা যদি প্রিন্ট করার পর এই বরাবর কাটি, তাহলে খুব সুন্দর দেখাচ্ছে। এটা যদি আমরা রঙিন পেজে করে কেটে আবার ল্যামিনেটিং করি বা আইডি কার্ডের কভার যেগুলো পাওয়া যায় সেগুলোতে যদি আমরা ভরি, খুব সুন্দর দেখাবে। হ্যাঁ, তো এটা হলো বাংলা মাধ্যমে আইডি কার্ড। এরপর যদি আমরা ইংরেজি মাধ্যমে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি ইংরেজি ভার্সনে দেখাচ্ছি। ইংরেজিতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এরপর দেখুন, হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামনে সামনে তথ্যগুলো সব ইংরেজিতে আছে, কিন্তু ফাদার মাদার অ্যাড্রেস এগুলো সব বাংলায়। আমরা যদি ইংরেজিতে আইডি কার্ড বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীর তথ্য সবগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে স্কুলের নামটি অনেক বড়, তাই পুরোটাই দেখাচ্ছে না। হ্যাঁ, তো এরপরে আরেকটি অপশন আছে, ডিজাইন 2। দেখি ডিজাইন 2টা কিরকম। হ্যাঁ, ডিজাইন 2টাও মোটামুটি ভালো। এক্ষেত্রেও সব মাদার নেম, ফাদার নেম, অ্যাড্রেস, ফোন, ব্লাড এগুলো সব ইংরেজিতেই আছে। হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ইংরেজিতে বের করতে গেলে অবশ্যই শিক্ষার্থীর তথ্যগুলো ইংরেজিতে প্রিন্ট দিতে হবে, ইংরেজিতে এন্ট্রি দিতে হবে। তাহলে এখানে আইডি কার্ডটা ফুললি ইংরেজি দেখাবে। তো আমি বাংলায় এন্ট্রি করছিলাম, এই জন্য আমার এখানে বাংলা আসছে। তো সেটা হচ্ছে যে যদি আমরা ইংরেজিতে আইডি কার্ড প্রিন্ট করতে চাই, তো অবশ্যই শিক্ষার্থী যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলা সব আমরা ইংরেজিতে পূরণ করব। ঠিকানা, হ্যাঁ, তারপর বাবার নাম, মায়ের নাম, শিক্ষার্থীর নাম, এগুলো সব আমরা ইংরেজিতে পূরণ করব। তাহলে আমাদের আইডি কার্ডটা ইংরেজিতে ফুললি ইংলিশ হবে এবং দেখতেও ভালো দেখাবে। তো এভাবে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড সহজেই তৈরি করতে পারবো এবং প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদেরকে সরবরাহ করতে পারবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের বাটনটি ক্লিক দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেলে ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান এবং আপনাদের টাইমলাইনে আমার নতুন ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই।